গত মাসে মালয়েশিয়ার জোহর রাজ্যের একটি পাম বাগানে আপত্তিকর অবস্থায় আটক হন এক ইন্দোনেশিয়ান নারী ও এক বাংলাদেশি পুরুষ। পতিতাবৃত্তির কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে দোষী সাব্যস্ত করে আজ ম্যাজিস্ট্রেট আদালতের দ্বারা সেই ইন্দোনেশিয়ান নারীকে ২,৮০০ রিঙ্গিত জরিমানা করা হয়েছে। ম্যাজিস্ট্রেট ফাতিন দালিলা খালিদের সামনে একজন দোভাষী অভিযোগ পাঠ করার পর ইলা জামিলাকে এই রায় শোনানো হয়। অভিযোগ অনুযায়ী তিনি ২৩ জুন সন্ধ্যা ৭:৩০ বুকিত পাসির জালান পায়াপাঞ্জাংয়ের পাম অয়েল বাগানের একটি কুঁড়ে ঘরে এই কাজটি করেন। তাকে দণ্ডবিধির ৩৭২ ধারায় অভিযুক্ত করা হয়েছে, যার অধীনে দোষী প্রমাণিত হলে ১ বছর পর্যন্ত কারাদণ্ড বা জরিমানা বা উভয় দণ্ডের বিধান রয়েছে। মামলার তথ্যের ভিত্তিতে পুলিশ কুঁড়ে ঘরে অভিযান চালিয়ে ভেতরে ওই নারীকে দেখতে পায়। এছাড়াও সেখানে তার সঙ্গে কুঁড়ে ঘরে এক বাংলাদেশি লোক ছিলেন, যিনি একজন সন্দেহভাজন গ্রাহক। পুলিশ পরিদর্শনে টিস্যু, লুব্রিক্যান্ট এবং ৯০০ রিঙ্গিতের বেশি নগদ অর্থ বাজেয়াপ্ত করে। ডেপুটি পাবলিক প্রসিকিউটর মোহাম্মদ আরিফ মারজুকি মামলা পরিচালনা করেন, যখন ইলা জামিলার কোনো প্রতিনিধিত্বকারী আইনজীবী ছিলেন না। আদালতে ৩ মাসের কারাদণ্ডের পরিবর্তে ২,৮০০ রিঙ্গিত জরিমানা আরোপ করেছে। যদি সে তা দিতে ব্যর্থ হয় তবে ৩ মাসের কারাদণ্ড ভোগ করতে হবে। অভিযুক্তকে পরে তার নিজ দেশে নির্বাসনের জন্য ইমিগ্রেশন বিভাগের কাছে হস্তান্তর করা হয়। মালয়েশিয়ার জোহর রাজ্য সরকার কোটা রিঙ্গিত পেঙ্গেরংয়ে বিদেশি কর্মীদের, বিশেষ করে বাংলাদেশিদের অতিরিক্ত ভিড় এবং অব্যবস্থাপনা মোকাবেলার প্রচেষ্টা শুরু করেছে। গত বছরের ডিসেম্বরে প্রায় ৭৫০ জন বাংলাদেশি শ্রমিক অস্তিত্বহীন ভুয়া চাকরির জন্য পেঙ্গেরংয়ে এসে প্রতারিত হয়েছিলেন। সে সময় দেশ জুড়ে আলোড়ন তোলে এই ঘটনা। পেঙ্গেরংয়ের স্থানীয়রা বিদেশি কর্মীদের অনিয়ন্ত্রিত এবং অনিরাপদ আবাসন পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন। স্টেট ইনভেস্টমেন্ট, ট্রেড, কনজিউমার অ্যাফেয়ার্স অ্যান্ড হিউম্যান রিসোর্স কমিটির চেয়ারম্যান লি টিং হান বলেছেন, প্রতারিত বিদেশি কর্মীদের মধ্যে ৪৬১ জন পেঙ্গেরংয়ের ৩টি কর্মী ডরমিটরিতে রয়েছেন। তিনি বলেন, তারা এখন বৈধভাবে জেলায় চাকরি করছেন, কিছু অন্য জেলায় স্থানান্তরিত হয়েছেন। তিনি বলেন, সমস্যা সমাধানে একটি অ্যাকশন কমিটি গঠন করা হয়েছে। আজ কমিটির উদ্বোধন সভায় সিদ্ধান্ত নেওয়া হয় যে ৭টি কর্মী ডরমিটরি, যেগুলো আগে অস্থায়ী বিল্ডিং পারমিট পেয়েছিল এবং ন্যূনতম মানদণ্ডের আবাসন, বাসস্থান এবং কর্মচারীর সুবিধা আইন ১৯৯০-১-৪৪-এর অধীনে শর্তগুলো পূরণ করেছে, তাদের নিয়মিতকরণের জন্য বিবেচনা করা হবে। এটি নিশ্চিত করবে যে সুবিধাগুলো ভালোভাবে পরিচালিত হচ্ছে এবং নিয়ন্ত্রিত হচ্ছে। পেঙ্গেরংয়ে বিদেশি কর্মীদের ভিড় রোধ করতে সরকারি সংস্থাগুলো সাইটগুলো পর্যবেক্ষণ করতে থাকবে। লি বলেন, ব্যবস্থাগুলো নিশ্চিত করবে যে বিদেশি কর্মীদের থাকার জায়গাগুলো নিরাপদ, নিয়ম মেনে চলা এবং স্থানীয়দের উপর কোনরূপ নেতিবাচক প্রভাব ফেলছে না। অ্যাকশন কমিটিতে ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল, পুলিশ, ইমিগ্রেশন ডিপার্টমেন্ট, স্টেট লেবার ডিপার্টমেন্ট, জোহর পেট্রোলিয়াম ডেভেলপমেন্ট কর্পোরেশন, জোহর ইকোনমিক প্ল্যানিং ডিভিশন এবং পেঙ্গেরাং মিউনিসিপাল কাউন্সিলের প্রতিনিধি উপস্থিত ছিল। লি বলেন, সংস্থাগুলো ঘন ঘন যৌথ অভিযান পরিচালনা করবে এবং কোয়ার্টারগুলোতে পরিদর্শন করবে। আমরা চাই না শ্রমিকদের কোয়ার্টারগুলো বিশৃঙ্খল ব্যবস্থাপনা, অনুপযুক্ত আবাসন, অবস্থান বা নিরাপত্তা ব্যবস্থার অভাবের কারণে সমস্যাগুলো তৈরি হোক। তিনি বলেন, কাঠামোগত এবং দীর্ঘমেয়াদী সমস্যা সমাধানের প্রয়োজন রয়েছে। তিনি বলেন, কমিটির মূল ফোকাস ছিল পেঙ্গেরাংয়ে বিদেশি কর্মীদের সমস্যা সমাধান করা। কর্মী ব্যবস্থাপনার নিয়ম না মেনে নিয়োগকর্তারা কোনো ব্যবস্থা গ্রহণ করলে তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দেয়া হয়।